ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। সকাল সকাল এখন বাজে ঘড়িতে 5:30। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই মানে ঘরটা দেখে না মাথাটা জাস্ট ঘোরাচ্ছে। ঘরটার কি অবস্থা এক সেকেন্ড তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঘরের এই পরিস্থিতি হয়ে আছে। এদিকে সোফাটার ওয়ার কালকে খোলা হয়েছিল, কাচা হয়েছিল, তো সোফাটা এমনি হচ্ছে। ঘরের অবস্থা মানে আমি পাগল লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের অবস্থাই দেখে। বন্ধুরা, এগুলো তো এখন পরিষ্কার করতেই হবে, ঘর তো এখন পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করব, তার আগে ডুয়ানকে আর কি খাইয়ে নেব, তারপরে পরিষ্কার করব। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বাইরে কি প্রচণ্ড গরম, আর বাইরে বেরোলেই তো সূর্যের মানে যার চোখ রাঙানি আর কি বলবো। তার সাথে ঘরের ভেতরেও বইছে গরম হাওয়া। তাহলে কি করে স্বস্তি পাবেন এই গরমে? চাইলেই কিন্তু কিছু উপায় মেনে চললে আপনিও কিন্তু আপনার প্রিয় ঘরটার ভেতরে রাখতে পারবেন ঠান্ডা আবহাওয়া। তাহলে চলুন আজকের ভিডিওতে এই টপিকেই আলোচনা করা যাক। জানাবো তীব্র গরমে ঘরে ঠান্ডা রাখার কিছু টিপস। তার আগেই দেখুন সকাল সকাল দুধ বসিয়ে দিয়েছিলাম, আসলে ছেলের খাবারটা রেডি করে নিচ্ছি। তারপরে এত গরম যে মুখটা মাঝে মাঝে একটু জল না দিয়ে ধুলে মুখটা এত অয়েলি হয়ে যাচ্ছে যে কি বলবো। তারপরে যে জায়গাটা আর কি একটুখানি বেসিনের এরিয়াটা পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরেই খেয়ে নেবো জল। তো চলুন আলোচনাতে যাওয়া যাক। যেটা বলছিলাম আর কি, আমার মনে হয় এই তীব্র গরমে খুব সহজে স্বস্তি পেতে আপনারা ঘরের ভেতরে ডবল লেয়ারের পর্দা লাগাতে পারেন, যেন সূর্যের আলো ভেদ করে আপনার ঘরের ভেতরে ঢুকতে না পারে। সূর্যের আলো মানে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে আপনি ঘরের পর্দা দিয়ে দিন, যাতে ঘরের ভিতরটা একটা ঠান্ডা ভাব থেকে যায়। আর এদিকে দেখুন আমাদের একদম ঘরের সামনেই চলে এসেছিলো মাছ বিক্রি করতে। তো আজকে দেখছিলাম মাছগুলো খুব ভালো ছিল, চিংড়ি মাছ আর মোরলা মাছ। তো আমরা দুটোই নিয়ে নিলাম। তো চলুন নেক্সট পয়েন্টে যাওয়া যাক। ঘরে রাত্রেবেলা ঘুমানোর সময় আপনারা যদি ঘরের ভেতরে একটা জলের বালতি রেখে তার ওপরে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে টেবিল ফ্যানের সাহায্যে ঘরটা ঠান্ডা করতে পারেন। ঠিক জলের বালতিটার অপোজিটে টেবিল ফ্যানটা রেখে দেবেন, যাতে সেই ঠান্ডার আবহাওয়াটা আপনার ঘরের মধ্যে প্রকাশ পায়। এই গরমে যাদের এসি আছে তাদের তো কোনো চিন্তা নেই, কিন্তু যাদের এসি নেই তারা কি করবে? তারা কিন্তু এই রকম ছোট ছোট ট্রিপস ঘরের মধ্যে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু অনেকটা আমরা গরমের থেকে স্বস্তি পাবো। এর পরের টপিক হচ্ছে, আমরা ঘরে যদি খুব লাইট কালারের চাদর পাততে পারি, মাস্ট হচ্ছে এই গরমের দিনে সুতির চাদর পরা, তাহলে কিন্তু আমরা গরম থেকে অনেকটা স্বস্তি পেতে পারি। আমরা মোটামুটি সুতির চাদরটা পাতারই চেষ্টা করব, কারণ আমরা সিনথেটিক বা আরও অন্য যেসব কাপড় আছে সেইগুলো না পেতে সুতির কাপড়টা পাতলে কিন্তু এই গরমের থেকে স্বস্তি পেতে পারি। আর এদিকে দেখুন বলছিলামই যে কী অবস্থা ঘরে। তো সোফাটা অলরেডি পরিষ্কার করে নিয়েছি, এবার বিছানাটা পরিষ্কার করব। তো চলুন পরের টপিকে যাওয়া যাক। এই গরমে আমরা ঘরে বাহারি সবুজ কালারের গাছও রাখতে পারি, যেরকম অ্যালোভেরা, মানি প্ল্যান্ট, নানান ধরনের স্নেক প্ল্যান্টও কিন্তু আমরা রাখতে পারি। এই সবুজ রং আমাদের ঘরকে কিন্তু অনেকটা তীব্র গরম থেকে বাঁচাতে সাহায্য করবে। বিশেষ করে যদি আমরা অ্যালোভেরা বা লাকি বাম্বু, যেই ধরনের গাছগুলো আমরা জলের মধ্যে লাগিয়ে রাখি, সেই ধরনের যদি গাছ ঘরে লাগাতে পারি তাহলে কিন্তু আরও বেশি ঠান্ডা উপভোগ করতে পারবো। রাতে শোয়ার সময় পোর্টেবল ফ্যান কিংবা টেবিল ফ্যান, এই ধরনের ফ্যানগুলো জানলার বাইরে লাগিয়ে রাখুন, জানলা খুলে, তাহলে বাইরের ঠান্ডা আবহাওয়াটা আপনার ঘরের ভেতর টানবে। ঘর কিন্তু তুলনামূলক অনেক ঠান্ডা হবে। যাদের ঘরের দেওয়ালে সাদা কালার বা সিলিংয়ে সাদা কালার করা আছে তারা কিন্তু প্রাকৃতিকভাবে তুলনামূলকভাবে তাদের ঘর কিন্তু অনেকটা ঠান্ডা, কারণ সাদা রং আমাদের তাপ টেনে নিয়ে আমাদের ঘরকে ঠান্ডা করতে সাহায্য করে। আপনার ইলেকট্রনিক যন্ত্রপাতি কতটা তাপ উৎপন্ন করে তা দেখে আপনি কিন্তু অবাক হবেন। আর এদিকে দেখুন পাপার মালা গাঁথা হয়ে গেছে, এবার মাকে পরাবো মালাটা। তো চলুন পরিয়ে নিই।
মম ইষ্টদেবী রিং সীমা দক্ষিণাকালিকায় মাল্যং নমঃ। ওম মহাকাল ভৈরব সহিত মম ইষ্টদেবী রিং সীমা দক্ষিণাকালিকায় মাল্যং নমঃ। এটা বলে দেখান। শুক্রবার সর্ব বিপত্তি রক্ষা কামার্থে সর্বমঙ্গল কামার্থে ওম ক্লিং 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 ওম দশাঙ্গিং স্বাং নমঃ শিবায় নমঃ। দেব পরম সর্বদেব দেব নমঃ হ্রিং দুম দুর্গা মাতায় নমঃ। জয় মা। জয় তারা, জয় জয় তারা। তাই জন্য প্রয়োজনের বাইরে ইলেকট্রনিক জিনিস, ফোনের চার্জার, কম্পিউটার, ল্যাপটপ এগুলো বন্ধ রাখুন। এগুলো থেকেও কিন্তু ঘর ভীষণভাবে গরম করে। তার সাথে ঘরে এলইডি লাইট লাগান। ভীষণ হাই পাওয়ারের লাইট বন্ধ রাখুন, কারণ ভীষণ হাই পাওয়ারের লাইট কিন্তু আপনার ঘরকে ভীষণভাবে গরম করে তুলবে। আর ওদিকে দেখতেই পেলেন পাপার পুজো হয়ে গেছে। আর সকালে যেই মাছগুলো নেওয়া হয়েছিল আর কি, মোরলা মাছ, সেগুলোই আর কি চচ্চড়ি করা হচ্ছে। তো মোরলা মাছের চচ্চড়ি তো আমরা সবাই জানি, কিন্তু আমরা কাঁচা মাছটাই রান্না করতে বেশি প্রেফার করি। একটু পেঁয়াজ, একটু কাঁচা টমেটো, একটু কাঁচা তেল, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনেপাতা ডাস্ট করে রেখে দিয়েছিলাম। তো সেটা দিয়ে ভালো করে একদম কড়াইয়ে বসিয়ে দিলাম আর সামান্য দিলাম জল দিয়ে। এবার মাছটা ধীরে ধীরে হতে থাক। যেটা বলছিলাম, চলুন তার পরের টপিকে যাওয়া যাক। ধরুন যাদের বাড়িতে কাচের জানলা আছে, তারা কাচের জানলা থেকে রোদ তো ঘরে ঢুকবেই, তাহলে কি করবেন? তাহলে করবেন হিট প্রোটেক্টিং উইন্ডো ফিল্ম লাগাতে পারেন। বা সেটাও যদি না পারেন, তাহলে সামান্য খবরের কাগজও কিন্তু কাচের জানলার মধ্যে লাগিয়ে দিতে পারেন, যাতে আপনার বাইরের রোদটা ঘরের ভেতরে প্রবেশ না করে। আর এদিকে দেখুন আমার মাছটা রেডি হয়ে গেছে, তো সেটাই আর কি নামিয়ে নিচ্ছিলাম। এইবার রান্নাঘর পরিষ্কার করার পালা। আপনারা একটা কাজ করতে পারেন, ঘরে জানলার পাশে ঘাস জাতীয় কিছু গাছও কিন্তু লাগাতে পারেন। এতে কিন্তু ঘাস জাতীয় গাছ কিন্তু ঘরের ভেতরে ঠান্ডা হাওয়া কিন্তু মানে দিতে সাহায্য করে, আর তাপটাকে কিন্তু বাইরে টেনে নেয়। তো বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষে চলে এসেছি। লাস্টে একটা তোমাদের জন্য সুন্দর টপিক, ঘর মোছার সময় ঘরের জলের মধ্যে অবশ্যই নুন ব্যবহার করুন, তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই।